ওকে, তো চলো তাহলে আমরা শুরু করে দিই। আমরা আজকে উপসর্গ শেষ করে দিই। উপসর্গ খুবই ছোট একটা টপিক, হ্যাঁ, বিভিন্ন কোশ্চেন আসে এখান থেকে, রচনামূলক টাইপের কোশ্চেন আসে, আমরা সেগুলো সলভ করব। তো প্রথম যে প্রশ্নটা, যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, উক্তিটি আলোচনা করো। তো এই প্রশ্নটা বিগত সালে মানে এতবার পরীক্ষাতে আসছে যে আসলে এই প্রশ্নটা এই প্রশ্নটা আসলে মানে রেফারেন্স লিখে শেষ করা যাবে না, মানে প্রতি বছর আসে, বুঝছো? এন্ড তুমি নিশ্চিত থাকো যে এই প্রশ্নটা যদি তুমি পড়ো, এইটা তোমার বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা আসার সম্ভাবনা একদম 99.99%। যদি পার্সেন্টের হিসেবে বলি 99.99%, এটা হচ্ছে আমাদের মানে এই প্রশ্নটা আসার পসিবিলিটি। দেখো কোশ্চেনে কি বলছে, একটু ভালো করে খেয়াল করো, যে উপসর্গের অর্থবাচকতা নেই। একটু খেয়াল করো, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু আছে কি, আছে হচ্ছে অর্থদ্যোতকতা। আচ্ছা ফাইন। তো এখন উপসর্গের অর্থবাচকতা মানে নেই মানে কি, একটু খেয়াল করো। উপসর্গের অর্থবাচকতা মানে হচ্ছে নিজস্ব অর্থ। অর্থবাচকতা মানে কি, নিজস্ব অর্থ। তাহলে এখান থেকে কি জানলাম, উপসর্গের অর্থ, নিজস্ব অর্থ নেই। অর্থবাচকতা নেই মানে কি বলতো, নিজস্ব অর্থ নেই। তাহলে আছে কি, আছে অর্থদ্যোতকতা। অর্থদ্যোতকতা মানে কি, অন্যের অর্থের পরিবর্তন। অর্থদ্যোতকতা মানে কি, অন্যের অর্থের পরিবর্তন, ঠিক আছে, অন্যের অর্থের পরিবর্তন। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করে দেখো, উপসর্গের অর্থবাচকতা নেই মানে কি, উপসর্গের নিজস্ব অর্থ নেই। একটু খেয়াল করো, উপসর্গের অর্থবাচকতা নেই মানে কি, উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই। অর্থদ্যোতকতা আছে মানে কি, অন্যের অর্থে পরিবর্তন করার সক্ষমতা তার আছে। তাহলে আমার কথা কি বোঝা গেছে? উপসর্গের অর্থবাচকতা নেই মানে কি, নিজের কোনো অর্থ নাই, আছে কি, অর্থদ্যোতকতা। এবার খেয়াল করো, ধরো আমরা কিছু উপসর্গ লিখি, তাহলে বুঝতে পারবা। উপসর্গ, এখন কিছু উপসর্গ লিখি, দেখো উপসর্গ হচ্ছে আ, একটু খেয়াল করো, অনা, উপ, প্র। আচ্ছা বলো তো, এই চারটা উপসর্গ এগুলোর কি অর্থ আছে বলো তো? এগুলো কোনো অর্থ দেয়? এগুলো কি অর্থ দেয়? উপসর্গতে কত মার্ক আসবে? 5 মার্ক। মানে হয় সমাস আনসার করবা, না হলে এটা আনসার করবা। তো তাহলে দেখো তো, আ, অনা, উপ, উপ, তারপর হচ্ছে কি আ, অনা, উপ, এই উপসর্গগুলোর কি কোনো অর্থ আছে বলো তো? নাই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে উপসর্গের অর্থবাচকতা নেই। উপসর্গের কি নেই? অর্থবাচকতা, ঠিক আছে, অর্থবাচকতা নেই। আচ্ছা এইবার খেয়াল করো, তাহলে এখান থেকে জানলাম যে উপসর্গের অর্থবাচকতা নেই। এখন ভাইয়া খেয়াল করে দেখো, এই আয়ের আগে ধর আমি একটা শব্দ নিলাম, এই শব্দটা নিলাম আমি হচ্ছে হার। আচ্ছা বলো তো, এই হার শব্দের অর্থ আছে? একটা না, অনেক অর্থ আছে হার শব্দের। যেমন হার মানে হচ্ছে কি, যেটা আমরা গলায় পরি, গলায় পরি, ঠিক আছে, এটা একটা হইতে পারে, মানে মেয়েরা যেটা গলায় পরে, এটা হার। আবার দেখো শতাংশের হার, ম্যাথমেটিক্স হার আছে না, হার, এত হারে এত টাকা। তাহলে আমরা বলতে পারি গাণিতিক একটা হার আছে না, গাণিতিক হার। কথাই বুঝা গেছে? আরেকটা হার আছে পরাজয়, হার মানে কি, পরাজয়, আমি হেরে গেলাম বলে না। তাহলে দেখো হার শব্দের কিন্তু অর্থ আছে, অনেক অর্থ। এখন এই অর্থবোধক একটা শব্দকে আমরা যদি এটার সাথে যদি বসাই, তাহলে খেয়াল করে দেখো, আ যোগ হার ইজ ইকুয়াল কি হয় বলো তো? আহার। কি হয় বলো? আহার। এখন বাবা খেয়াল করে দেখো তো, হার মানে যা, আহার মানে কি তা বলো, ইয়েস অর নো। মানে হার শব্দের অর্থ দ্বারা যেটা বুঝায়, আহার শব্দটা দ্বারা কি সেটা বুঝায়। আহার মানে কি, খাওয়া, ভোজন। আর হার মানে তো যে কোনো একটা হইতে পারে, হার মানে ধরো গলার হার, হোয়াট এভার, যে কোনো একটা হার, এটা তো অর্থ আছে। এখন দেখো তো, এই হার শব্দের অর্থ, হার শব্দের সাথে উপসর্গ যুক্ত হয়ে, আ উপসর্গ যুক্ত হয়ে গেছে কি, আহার। তাহলে দেখো তো, হার শব্দের অর্থ এই আ পরিবর্তন করছে। একটু খেয়াল করো, এই যে দেখো হার, এটার অর্থ কিন্তু এক, এটা হইতে পারে গলার হার, খেলার হার, কিন্তু এটার আগে যখনই আমি এই আটাকে যুক্ত করলাম, তখন নতুন অর্থ তৈরি হলো, হয়ে গেল আহার। তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল যে আ উপসর্গটা হারের আগে বসে হার শব্দের অর্থ পরিবর্তন করে দিছে, তাই না? তাহলে বলা যায় উপসর্গ অন্যের অর্থের পরিবর্তন করে। আবার খেয়াল করো,
এই অনার আগে আমি যদি হার বসাই তাহলে কি হবে বলতো? অনাহার। এবার দেখো এই অনাযুক্ত করার কারণে হয়ে গেছে কি? অনাহার। এখন দেখো অর্থ কিন্তু পরিবর্তন হয়ে গেছে। উপর সাথে আবার আমি যদি হার যুক্ত করি তাহলে কি হবে বলতো? উপহার। তাহলে দেখো আবার অর্থ পরিবর্তন হয়ে গেছে। প্রয়ের সাথে যদি হার যুক্ত করি তাহলে কি হবে? প্রহার। প্রহার মানে কি? মায়ের, তাই না? তাহলে এইখান থেকে এইবার এই উদাহরণগুলো দিয়ে আমরা এইভাবে জিনিসটাকে লিখতে পারি যে উপরে উপরে আ অনা, উপরে আ অনা উপ প্র ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, উপসর্গের কোনো অর্থ নেই, উপসর্গের কোনো অর্থ নেই, উপসর্গের কি নেই? কোনো অর্থ নেই। ওকে, এরপর লিখবা কিন্তু 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 হার একটি অর্থবোধক শব্দ, অর্থবোধক শব্দ শব্দ যার পূর্বে উপসর্গ বসে হার শব্দের অর্থ পরিবর্তন করে দিয়েছে। হার শব্দের অর্থ পরিবর্তন করে দিয়েছে। এরপর বলবো যে কি? সুতরাং উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। সুতরাং উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। এবার বলো এই কোশ্চেনটা আসলে কি পারবা? এই কোশ্চেনটা পরীক্ষা আসলে কি পারবা? এবার বলো তো। পারবা? বলো ভাইয়া, পারবা? আমার 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 কথা কি বুঝাইতে পারছি তোমাদেরকে? পারবা? খুবই সিম্পল, জাস্ট উদাহরণ দিবা, এই জিনিসটা ব্যাখ্যা করে নিচে লিখে দিবা যে এই উপসর্গগুলোর তো অর্থ নাই কিন্তু হার শব্দের অর্থটা আছে। তো কিন্তু দেখা যাচ্ছে ওই উপসর্গগুলো হার শব্দের আগে বসে হার শব্দের অর্থ পরিবর্তন করে দিয়েছে। তার মানে উপসর্গের অর্থবাচকতা নেই, মানে নিজস্ব অর্থ নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে, মানে সে অন্যের অর্থ পরিবর্তন করতে পারে। খুবই সিম্পল, পারবা? 100 এবং এই কোশ্চেন আসার পসিবিলিটি বললাম না যে শুধু 99% না, 99.99%। খুবই ইজি কোশ্চেন। ওকে, আচ্ছা এরপর দেখো আমরা কোশ্চেন নাম্বার 2 এ যাই। তো এটা আসছে কোথায়? দেখো ঢাকা বোর্ড 2017-তে আসছে। তো কোশ্চেনে কি বলছে একটু খেয়াল করো। কোশ্চেন বলছে নিচের উপসর্গ যোগে শব্দ গঠন এবং বাক্য রচনা করো। এখানে দুইটা অংশ বলছে। একটা হচ্ছে নিচের উপসর্গ যোগে শব্দ গঠন, অর্থাৎ তোমাকে এটা দিয়ে শব্দ বানাতে হবে, আর এরপর ওই শব্দটা দিয়ে তোমাকে আবার বাক্য লিখতে হবে। বুঝো? মানে ওই শব্দ লিখতে হবে, শব্দ দিয়ে তোমাকে আবার বাক্য লিখতে হবে। খুবই সিম্পল, খেয়াল করো। তো তুমি এই পাশে এখানে একটা চার্ট করে লিখতে পারো, সবচেয়ে বেটার যেটা হয় তুমি এরকম দিতে পারো, ঠিক আছে? তারপর হচ্ছে তুমি এখান থেকে বাক্য লিখতে পারো, এইভাবে লিখতে পারো। যেমন এখানে আমি লিখলাম যে উপসর্গ, অর্থাৎ এই পাশে আমি উপসর্গ লিখব। ওকে, এরপর আমি লিখলাম যে শব্দ গঠন, এখানে আমি শব্দ গঠন করব ওই উপসর্গটা দিয়ে। এরপর এখানে আমি লিখলাম যে বাক্য গঠন। ওকে, এবার খেয়াল করো, একটু জিনিসটা ভালো করে বুঝো, দেখো যে সহজ লাগবে। হ্যাঁ, জিনিসগুলো কিন্তু কঠিন না। এভাবে পেন্সিল দিয়ে দিয়ে এই চকগুলো করে ফেললে লেখাটা একটু জাস্ট সুন্দর দেখাবে, আর কিচ্ছু না। ওকে ওকে, এবার আসো আমরা একটু দেখি। তো প্রথম কি? প্রো, আমরা প্রো লিখলাম। ওকে, প্রো। এখন দেখো এই প্রো দিয়ে আমি যদি একটা শব্দ বলি, এখন প্রো দিয়ে কি হতে পারে? প্রহার। এটা আমরা একটু আগেই পড়লাম না, প্রহার। তাহলে এবার বলো প্রহার দিয়ে একটু বাক্য লিখো। প্রহার মানে কি বলো? এখন তুমি যদি প্রহার দিয়ে যদি বাক্য লিখো তাহলে কি বাক্য লিখবা দেখি? এখন তোমরাই বলো, প্রহার দিয়ে তুমি কি বাক্য লিখবা? দাও, তোমরা লিখো, আমি সময় দিছি। হ্যাঁ, বাংলাভাষ বইতে এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। বাংলাভাষ বই খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে, আশা করি 3-4 দিনের ভিতর বাংলাভাষ বই তোমাদের হাতে চলে যাবে, যারা অর্ডার দাও না। যাও লিখো, বাকি লিখো।
ওকে, হ্যাঁ অনেক বাক্য হইতে পারে। একটা প্রহার মানে তো মাইর দেওয়া, তাই না? তাহলে এটা এভাবে লেখা যায় না, অনেক সুন্দর বাক্য লেখা যায়। যেমন চোরকে ধরে সবাই প্রহার করলো, প্রহার করলো মানে মারলো। ওকে, সিম্পল। আচ্ছা, এরপর দেখো অনু, তাহলে অনু লিখলো, এখানে উপসর্গটা আগে লিখো অনু। এরপর অনু দিয়ে কি হতে পারে? অনুতাপ। অনুতাপ, আমি একটা শব্দ বললাম, অনেক শব্দ আছে, অনুতাপ, অনুগমন, তা আমরা অনুতাপ লিখলাম। অনুতাপ মানে কি বলতো? অনুতাপ মানে হচ্ছে অনুসূচনা। এখন তোমরা অনুতাপ দিয়ে একটা বাক্য লিখো। এরপর দেখো পরি, তাহলে পরি দিয়ে কি হতে পারে? পরিহার। পরিহার মানে কি? বাদ দেওয়া। তাহলে পরিহার দিয়ে বাক্য লিখো। এরপর দেখো এই যে প্রতি দিয়ে কি হতে পারে? প্রতিদান। হ্যাঁ, প্রতিদিন আমরা লিখলাম যে প্রতিদিন, প্রতিদান, প্রতিক্ষণ, অনেক কিছু হইতে পারে। অভি, তাহলে অভি দিয়ে কি হতে পারে? অভিমান। অভিমান, খুব সহজ শব্দ লিখে দাও। উপ দিয়ে কি হতে পারে? উপ দিয়ে হতে পারে উপজেলা, হ্যাঁ, উপনদী, উপদ্বীপ, অনেক কিছু। এরপর দেখো নি দিয়ে কি হইতে পারে বলো? এটা তোমাদের জন্য কুইজ। নি দিয়ে কি হতে পারে? নিলামও হইতে পারে, হ্যাঁ একজন বলছে নিলাম। এটা অনেক কিছু হইতে পারে। যেমন আমি যদি বলি যে নিখরচ, নিখরচ মানে কি? এটা অনেকের কাছে অজানা। নিখরচ মানে খরচ ছাড়া, খরচ ছাড়া আর কি। আচ্ছা, এইবার খেয়াল করো, তাহলে অনুতাপ আমি বললাম যে ফেল করেও আমি লিখলাম যে এটা ফেল করে না লিখে যদি এভাবে লিখি পরীক্ষায় ফেল করেও, তাহলে আরো সুন্দর হয়। পরীক্ষায় ফেল করেও তার অনুতাপ নেই, তার অনুতাপ নেই। ওকে, আচ্ছা, এরপর দেখো কি পরিহার দিয়ে কি হতে পারে? আমি বললাম যে খারাপ সঙ্গ পরিহার করো, খারাপ সঙ্গ পরিহার করো, এরকম কোশ্চেন তোমাদেরও আসতে পারে, তোমরা পারবা, আই নো। আচ্ছা, এরপর দেখো প্রতিদিন দিয়ে কি হতে পারে? প্রতিদিন, হ্যাঁ, ভালো কাজ করো, ভালো কাজের অভ্যেস করো, বা প্রতিদিন ভালো কাজ করো, অনেক কিছু লিখতে পারো। এরপর হচ্ছে অভিমান। ওই যে অভিমান করেছো কি তাই, তাহার এই পরমাণু কবিতা আছে না, অভিমান করেছো কি তাই, অভিমান করেছো কি তাই। এরপর কি উপজেলা লিখতে পারো, আমাদের উপজেলার নাম, আমাদের উপজেলার নাম, যে কোনো বাক্য, অথবা এই উপজেলাটি অনেক সুন্দর। নিখরচে আমি বললাম যে নিখরচে বিবাহ কার্য শেষ হলো, মানে খরচ ছাড়াই বিয়ের কাজ শেষ হয়ে গেল। এইবার বলো সহজ না কঠিন, পারবা? একটা কোশ্চেন দেখাই দিয়েছে, এরকম অ্যাভেলেবেল যত কোশ্চেন আসবে আমি জানি যে তুমি সব কোশ্চেন এখন তুমি পারবা। বলো পারবা বাবা, সহজ না কঠিন? তাহলে হোপফুলি বুঝতে পারছো সহজ না, একদম ইজি ওয়েতে তোমাদেরকে পড়াইছি। হোপফুলি আর কোনো কিছুই আমাদের লাগবে না। এরপর দেখো আমরা একটু দেখি কুমিল্লা বোর্ড 2005-এ কোশ্চেনটা আসছে। কোশ্চেন হচ্ছে নিচের উপসর্গযোগে যে কোনো 6টি শব্দ গঠন করো। আচ্ছা, এখন কি বাক্য গঠন করতে বলছে? বলো তো বাবা, বাক্য গঠন করতে বলছে? এখন কিন্তু বাক্য গঠন করতে বলে নাই, এখন জাস্ট বলছে শব্দ গঠন করতে, তাই না? তার মানে তোমার এখন কাজ আরো সহজ হয়ে গেছে। তাহলে তুমি কি করবা? তুমি এখানে আগে উপসর্গগুলো লিখবা, তারপর হচ্ছে তুমি এই পাশে শব্দ লিখবা, শেষ, খেলা শেষ। ইজি ওয়েতে একদম, চাপ নাই। চাপ না যাবে, আমরা চাপ নেওয়ার পক্ষে নয়। এখানে কইছে কি, কইছে যে কি তোমার যে কোনো, হ্যাঁ 6টার কথা বলছে, তো যে কোনো 6টা নিবা, হয়ে যাবে যে কোনো 6টা। তো এই পাশে লিখলাম উপসর্গ, এই পাশে লিখলাম শব্দ গঠন। ওকে ফাইন। তাহলে এখন দেখো তুমি মানে যেটা দিয়ে তুমি পারবা, খুব সহজ যেগুলো আমরা অলরেডি করছি। যেমন এই যে আটা নিতে পারো, যেমন আমি বললাম যে আহার, আ উপসর্গ লিখলাম প্রথমে, এরপর লিখলা যে কি আহার, মানে যেগুলো তুমি পারো ওইগুলো দিয়ে তুমি দেখো না। যেমন পরি দিয়ে হতে পারে কি পরিহার, একটু আগে আমরা এটা সলভ করছি, তাই না? পরিহার। প্র দিয়ে হতে পারে কি, দেখো প্র দিয়ে হতে পারে প্রহার, খুবই ইজি। হাই এত সোজা, 3টা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ,
এরপরে যে অণু দিয়ে অলরেডি আমরা এটা সলভ করছি, অনুতাপ, সরি এখানে তো শুধু অণু লিখতে হবে, হ্যাঁ অণু, তাহলে এখানে কি লিখবা বলো তো, অনুতাপ। কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, বাকি আছে দুইটা। তাহলে অতি দিয়ে হতে পারে, অতি দিয়ে কি হতে পারে? তোমরা বিলাসী গল্পে একটা পড়ছিলাম যে অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা আজও টিকি আছে, এরকম একটা কি তোমরা পড়ছিলা বিলাসী গল্পের? একদম দেখবা যে মানে শেষের দিকে এটা আছে, কে কি পাইছিলা? গুড, হ্যাঁ। আবার মনে রাখবা অতিটাকে আলাদা করতে হবে, অতিটাকে আলাদা করতে হবে, তা না হলে হবে না, ঠিক আছে? অতিটাকে আলাদা করতে হবে। তো অনেকগুলো সহজ, যেমন আমরা বলি না যে অতি মানবিক, তিনি অতি মানবিক, এরকমও কিন্তু হইতে লিখতে পারে, তাই না? অতি মানবিক, অতি মানবিক, অতি মানবিক, কি লিখি? উল্টা পাল্টা লিখতেছি রে। মানে আমার সাথেই আমি যেগুলো লিখতেছি ওগুলোই লিখতে হবে এরকম না। হ্যাঁ, অতি লোভ, এই যে পরি দিয়ে একজন লিখছে পরিমণি, এই কে রে ভাই? মানে মানুষ নাকি অন্য কিছু বলো তো? মানে তোমরা কি মানুষ? তোমরা তো আসলে মানুষের কাতারে পড়ো না, তোমাদের উদাহরণ মানে সেন্স, কমন সেন্স দেখলে তোমরা আসলে আর উদাহরণ মানে ইয়েতে পড়ো না। হ্যাঁ, ওকে, গুড। আচ্ছা, এরপর আরো অনেকগুলো আছে, অ দিয়ে আছে, সম দিয়ে আছে, অ দিয়ে লিখে দাও। যেমন অ দিয়ে হতে পারে কি? অঋণ। অঋণ মানে কি? মানে যেটা ঋণ নয়, বুঝছো? ভেরি গুড, এই যে সবার হইতেছে। মনে রাখবা অটা আলাদা করলে মানে ওটা অর্থ প্রকাশ করবে, তাহলেই হবে। অকঠোর, অকণ্ঠক, পড়ছো না এগুলো? অকথন, অকথা, অবোধ, ভেরি গুড। অস্থির মানে স্থির নয় যা। এবার বলো, পারবা এটা? শেষ আমাদের। সহজ নাকি কঠিন বলো তো? আচ্ছা, এই যে তোমাদের রায়হান ভাই একটা শব্দ বলছে অত্যাচার। এখন অনেকের মনে হইতে পারে যে ভাইয়া অত্যাচার এটা তো মানে এখানে অতি তো নাই, আছে। সন্ধির নিয়ম অনুযায়ী সাধারণত এই ধরনের শব্দে সন্ধিবদ্ধ শব্দ জফলা থাকলে রস্বীকার হয়। তাহলে অতি যোগ আচার, বুঝছো? এখান থেকে হয়েছে কি? অত্যাচার। তো সেই হিসাবে এই ধরনের জফলাযুক্ত শব্দগুলোতেও অতি উপসর্গ আছে। এটা তোমরা আবার পড়তে গেলে অনেকেই কনফিউজড হয়ে যাবে। আচ্ছা, এবার বলবা এটা কি ক্লিয়ার কিনা? এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা? নিচের উপসর্গযোগে যে কোনো 6টি শব্দ গঠন করো। ক্লিয়ার? এবার আসলে আমরা একটু দেখি চট্টগ্রাম বোর্ড 2012-15, ওকে? সেখানে বলছে উপসর্গ কাকে বলে, বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা কি? দুইটা কোশ্চেন আসে এখানে, খেয়াল করো বাবা। প্রথম কোশ্চেনটা হচ্ছে উপসর্গ কাকে বলে, উপসর্গ কাকে বলে, তাই না? এটা একটা কোশ্চেন। এরপর হচ্ছে বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা লিখো। এটা অনেকটা রচনামূলক টাইপের প্রশ্ন, পরের অংশ। বাট প্রথম অংশটা তোমাদেরকে একটু জানতে হবে যে উপসর্গ কাকে বলে। আমি একটু সংক্ষেপে লিখে দিচ্ছি। উপসর্গ কি? প্রথমেই লিখবা যে উপসর্গ কিছু অব্যয়সূচক শব্দাংশ। এগুলো তোমরা পারো, আমি অলরেডি পড়াই দিছি। উপসর্গ অব্যয়সূচক শব্দাংশ। অব্যয়সূচক, অব্যয় বলতে সাধারণত ওই যে তোমরা যোজক পড়ছো না, ওই যোজক আর কি। অব্যয়সূচক শব্দাংশ, শব্দাংশ যা স্বাধীন শব্দের পূর্বে বসে, যা স্বাধীন শব্দের পূর্বে বসে স্বাধীন শব্দের অর্থ পরিবর্তন করে, স্বাধীন শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, অর্থের পরিবর্তন ঘটায়, ওকে? তাকে উপসর্গ বলে। উপসর্গ বলে। এখানে আরো অনেক কথা বলা যায়, যেমন উপসর্গের অর্থবাচকতা নেই, মানে নিজস্ব অর্থ নেই কিন্তু অর্থ পরিবর্তন ঘটায়। তো এটা লিখতে পারো, স্বাধীন শব্দের অর্থের, এই জাস্ট এটা লিখতে হবে। উপসর্গ কিছু অব্যয়সূচক শব্দাংশ যা স্বাধীন শব্দের পূর্বে বসে স্বাধীন শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। আচ্ছা, এটা গেল। হ্যাঁ,
এখন খেয়াল করো এই কোশ্চেনটার আনসার বাংলা উপসর্গ, বাংলা শব্দ গঠন উপসর্গের ভূমিকা। এটা খুবই সিম্পল। এটা তুমি হচ্ছে কিছু লিখবা যে বাংলায় অসংখ্য অজস্র শব্দ তৈরি হয়েছে উপসর্গের মাধ্যমে। হ্যাঁ, তারপর যেমন দিয়ে ওই যে তোমাদেরকে অনেকগুলো শব্দ, যে তুমি খেয়াল করে দেখো, আমরা যদি বলি যে হ্যাঁ অ যোগ ঋণ, সেখান থেকে হলো কি বলো অরিন, এরকম অনেকগুলো মানে উপসর্গ যোগে গঠিত হয়েছে এমন অনেক শব্দের উদাহরণ দিয়ে দিবা, বুঝছো? যেমন হচ্ছে যারা প্রতি, তাহলে প্রতি যোগ দিন, সেখান থেকে হইতে পারে কি প্রতিদিন, প্রতিদিন। যেমন তোমাদেরকে আরো অনেক উদাহরণ দিছি, আ যোগ হার, সেখান থেকে হতে পারে কি আহার, আ যোগ হার, সেখান থেকে হতে পারে কি আহার, বুঝছো? এরপর দেখো অতি যোগ আচার, অতি যোগ আচার, সেখান থেকে হতে পারে কি অত্যাচার, অত্যাচার। হ্যাঁ, এরপর লিখবে তো। সুতরাং উপরে দেখা গেল যে উপসর্গের মাধ্যমে বাংলায় নতুন নতুন শব্দ তৈরি হয়। বাংলা শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করতে উপসর্গের অবদান সবচেয়ে বেশি, কারণ উপসর্গ নতুন শব্দ তৈরি করে। তো এভাবে দিয়ে মানে জাস্ট কনসেপ্ট হচ্ছে এটা যে উপসর্গ বাংলা ভাষায় নতুন নতুন শব্দ তৈরি করে। এই জন্য উপসর্গ বাংলা ভাষায় শব্দ ভান্ডারে উপসর্গের গুরুত্ব অপরিসীম। এটা লিখে ক্লোজ করে দিবা। এবার বলো এই কোশ্চেনটার কি অ্যান্সার পারবা? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? ক্লিয়ার?